বাঁকুড়ায় সারের কালোবাজারির অভিযোগে তৎপরতা, সারের কালোবাজারির অভিযোগে তৎপর কৃষি দপ্তর। কৃষি দপ্তর কি ব্যবস্থা নিয়েছে জানবো। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কালোবাজারি রোখার জন্য কিন্তু একেবারে তৎপর কৃষি অধিকর্তারা, কারণ সামনেই চাষ হচ্ছে বর্ষার ধান। এই বর্ষার ধান চাষের আগেই কিন্তু বাঁকুড়া জেলা কৃষি অধিকর্তারা কতুলপুর ব্লকের বিভিন্ন সারের দোকানে একেবারে ভিজিট করেন। স্টকের সঙ্গে যে তাদের খাতা রয়েছে সেই খাতার মিল রয়েছে কিনা, কেউ অতিরিক্ত সার মজুত করেছে কিনা, কৃষকদের ফাঁকি দিচ্ছে কিনা, এই বিষয়গুলি নিয়ে একেবারেই তৎপর হয়ে ওঠেন এবং তড়িঘড়ি তাদেরকে একেবারে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়, কারণ কোনো রকম ভাবে বরদাস্ত করা যাবে না কেউ যদি সারের কালোবাজারি করে। কারণ কালোবাজারি রুখতে কিন্তু একেবারে তৎপর কৃষি দপ্তর, কারণ চাষের মরশুমের আগেই কিন্তু কৃষি দপ্তর বিভিন্ন জায়গায় ভিজিট করছে। একেবারে জেলা কৃষি অধিকর্তারা ব্লকের যে কৃষি আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়েই একেবারে বিভিন্ন জায়গায় জায়গায় যে একেবারে এই অতি তৎপরতা এবং কালোবাজারি রুখতে তাদের এই উদ্যোগ। বেশ, ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। ওড়িশায় ফের আটক বাংলার 19 পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। আটক নলহাটির শুক্রাবাদ গ্রামের 17 এবং বীরভূমের পাইকর থানা এলাকার 2 পরিযায়ী শ্রমিক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অক্ষয় দিবার রয়েছে, কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, যে বিষয়টা জানতে চাইবো যে কি কারণে, মানে তাদের কাছে কি বৈধ নথি ছিল না, কি কারণে এভাবে আটক করা হলো, এখনো পর্যন্ত পরিবার কি বলছে? দেখো, তো অবশ্যই তোমাকে জানিয়ে রাখি, উড়িষ্যার বালেশ্বর জেলার যে রুমেনা থানা সেখানকার এই ঘটনা, এবং যে পরিযায়ী শ্রমিক যারা আটক আছে 19 জন, নলহাটি থানা এলাকার 17 জন এবং পাইকর থানা এলাকার 2 জন। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যদের যেটা মূলত অভিযোগ, যে তারা যারা আটক আছে তারা ফেরির কাজ করতো উড়িষ্যায় প্রায় 10 থেকে 15 বছর থেকে, এবং হঠাৎই তারা 25 তারিখে, এই মাসের 25 তারিখে তারা খবর পান তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রেখেছে পুলিশ, এবং নির্দিষ্টভাবে আটক করার পর তাদেরকে কোন জায়গায় রেখেছে সেটা এখনো পর্যন্ত তারা জানেন না। এবং এখানেই প্রশ্ন তুলছেন যারা পরিযায়ী শ্রমিক আটক আছেন তাদের পরিবারের সদস্যরা, যে বাংলা ভাষা বলার কারণে এবং বাঙালি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে, এবং তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন নথি কেড়ে নেওয়া হয়েছে, তেমনটাই অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় নেতৃত্ব তৃণমূল তারা বিধায়ককে জানিয়েছেন, বিধায়কের তরফ থেকে প্রশাসনকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই পরিযায়ী শ্রমিকের যারা পরিবার তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, এবং মূলত তারা বারবার অভিযোগ করছে যে 10 থেকে 15 বছর থেকে তারা তাদের পরিবারের সদস্যরা ওই উড়িষ্যা রাজ্যে ফেরির কাজ করে, এবং হঠাৎ কি এমন ঘটলো যে তাদেরকে বাঙালি হওয়ার কারণে তাদেরকে আটক করে রাখা হলো পুলিশের তরফ থেকে। বেশ, ওড়িশায় আটক বাংলার শ্রমিক যে ছবি দেখলেন, অন্যদিকে দিল্লিতেও একই ঘটনা। বাংলায় কথা বললেই বাংলাদেশি, বা দিল্লিতে আটক দিনহাটার 8 জন। বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে দিনহাটার 8 জনকে। শিশু, মহিলা সহ 8 জনকে আটক করা হয়, তবে একজনকে ছাড়া হয়েছে, বাকিরা এখনো বন্দী। সরাসরি চলে যাব, শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, যে একজনকে ছাড়া হয়েছে কি হিসেবে ছাড়া হয়েছে, যে 7 জন বন্দী কি কারণ, তাদের বৈধ নথি কি তাদের কাছে ছিল না, পরিবার কি ব্যবস্থা নিচ্ছে তাদের ছাড়ানোর জন্য? হ্যাঁ তনুশ্রী, তোমাকে জানিয়ে রাখি, এই যে 8 জনকে ধরা হয়েছিল এরা সবাই দিনহাটার বাসিন্দা। এদের মধ্যে দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি এলাকার এক বাসিন্দা রয়েছে, যে বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সে যেহেতু আগের থেকেই ভারতীয় তাই তাকে বৈধ নথি রেখে ছেড়ে দিয়েছে। কিন্তু বাকি যে 7 জন আটক হয়েছে এরা হলো সাবেক ভারতীয় ছিটের বাসিন্দা, অর্থাৎ ছিটমহল বিনিময় হয়েছিল 2015 সালে। সে সময় এই বাসিন্দারা কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন বৈধ নথি, তারপরে পরবর্তীতে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, এবং তারপর থেকেই তারা দিনহাটার যে সেটেলমেন্ট ক্যাম্প সেখানেই কিন্তু তারা বসবাস করতেন, এবং যেহেতু তাদের কোনো কর্মসংস্থানের কোনো বিষয় ছিল না সে কারণেই তারা দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন ইটভাটায় কাজ করতে যান, এবং বিগত দিনেও গিয়েছিলেন। কিন্তু দিন 2 আগে এই যে 8 জন, একটি 3 পরিবারের 8 শিশু সহ মহিলা সহ 8 জন রয়েছেন, এদেরকে আটক করে দিল্লি পুলিশ, এবং যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলছিলেন পুলিশের সন্দেহ হয় বাংলাদেশি, তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তারা ভোট দিয়েছে, তা সত্ত্বেও তাদের আটকানো হয়, এবং সে কারণেই বাসিন্দারা উদ্বেগে আছেন। তারা দিনহাটা থানায় দ্বারস্থ হয়েছেন। বেশ, ধন্যবাদ। রাজ্য
মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? প্রশাসন হরিয়ানার পুলিশ ধরেছে। মানে আপনাদের পরিবারের লোককে ধরেছে? তারা কতদিন থেকে হরিয়ানায় থাকেন? হরিয়ানা 6-7 মাস আগে গিয়েছিল এখান থেকে ভোটার কাজ করার জন্য। আপনারা তো সাবেক ছিটমহল বিনিময়ের ফলে এখানে এসেছেন। সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে, বৈধ কাগজপত্র দিয়েছে। ট্রাভেল পাস দিয়েছে, সব আছে। সব আছে। তো যখন পুলিশ ওখানে আপনাদের পরিবারের লোককে ধরলো, তারা কাগজগুলো দেখালো না? সব কাগজ শো করেছে ওখানে, কিন্তু কেউ মানে নেই। কি বলে তখন? ওরা মানে না, ডকুমেন্টস মানে না। কারণ তারপর জানি ওরা মনে করে যে বাঙালি বলতে বাংলাদেশি, বাঙালি বলতেই বাংলাদেশ। বলতে বাংলাদেশি। ওরা একবার 2 মাস আগে একবার নিয়ে গেছিল, 1.5 মাস আগে, তারপর ছেড়ে দিয়েছে। এখন ফের ভাটা বন্ধ হয়ে গেছে, পেমেন্ট হওয়ার পরে নিয়ে গেছে সবাইকে। কতজনকে নিয়ে গেছে টোটাল? 7 জন। 7 জনকে নিয়ে গেছে। কাগজপত্র তো নেই। কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, সবকিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে। তখন গ্রেফতার করেছে, তখন আপনার স্বামী কাগজগুলো দেখায়নি? দেখাইছি। কি বলেছে তারপর দেখানোর পর? যাচাই করবে চাইছে, যে যাচাই করে ছেড়ে দেবে। 8টার শুরুতে যে দুটো খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, বিভিন্ন জায়গায় ওড়িশাতে এবং দিল্লিতে সেখানে পরিযায়ী শ্রমিকরা তারা আটকে রয়েছেন, কিন্তু ওড়িশা থেকে অবশেষে ঘরে ফেরা। ওড়িশা থেকে ফিরলেন হরিহরপাড়া, মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 পরিযায়ী শ্রমিক। ওড়িশায় বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। ঘরে ফিরলেন হরিহরপাড়ার শাহজাদপুরের শামিউল শেখ ও জালিম শেখ। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই যে ঘটনার সম্মুখীন হয়েছেন শামিউল ও জালিম, এরপরে কি ফের অন্য রাজ্যে কাজে যাবার সাহস পাচ্ছেন তারা? কি বলছেন? না দেখো, পরিবারের লোকরা আর কিন্তু তাদের ঘরের ছেলেকে পাঠাতে রাজি নয়। তারাও চাইছেন যে অন্তত পক্ষে জেলার মধ্যে যা কাজ পায় সেই কাজই করুক। তারা কিন্তু কোনোরকমভাবে বাইরে চলে গিয়ে কাজ করুক সেই জায়গাতে আর কখনোই পাঠাতে চাইছে না। এবং তাদের অভিযোগ যে কেবলমাত্র বাংলা বলার জন্যই তাদের ছেলেকে তোমার উড়িষ্যায় যে প্রতি বছরই কিন্তু যায়, এবছরই তো যখন গিয়েছিল কিছুদিন আগে, ঠিক সেই সময়তেই তো তাদেরকে উড়িষ্যার যে ভুবনেশ্বরের পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছে আধার কার্ড, বৈধ আধার কার্ড এবং ভোটার কার্ড সব কিছু ছিল। তারপরেও কিন্তু তাদেরকে 5 দিন জেলের মধ্যে থাকতে হয়েছিল। অবশেষে পরিবারের লোকরা থানার যায়, থানা পুলিশ প্রশাসন এবং স্থানীয় যিনি এমএলএ রয়েছেন তারই সহযোগিতায় তারপর সেখানে বাড়ির লোকরা পৌঁছায়। তারপর সমস্ত কাগজপত্র দিয়ে যোগাযোগ করে তারা কিন্তু ঘরে ফিরে এসেছে শামিউল এবং জালিম। সেই কারণে পরিবারের লোকরা চাইছে যে এখানেই যেটুকু রোজগার হয় জেলার মধ্যেই কাজ করুক এবং ঘরের ছেলে ঘরে থাকুক। কারণ তারা আর বিশ্বাস রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না। কারণ তাদেরকে আবার যদি সেইভাবে তাদেরকে বাংলা বলার কারণে তাদেরকে এইভাবে জেলের মধ্যে ঢুকতে হয়, সেটা কিন্তু মেনে নিতে পারছে না। সেই কারণে তারা রাজ্য সরকারের কাছেও কাতর আবেদন জানিয়েছে, যেমন করে হোক এখানে কাজের ব্যবস্থা করে দিক। তাই সেই কাজ নিয়ে কিন্তু তারা অন্তত পক্ষে বাড়ির মধ্যেই থাকুক ছেলেরা, সেটাই কিন্তু চাইছেন এলাকাবাসীরাও। বেশ, ছেলে আমার যখন বাড়িতে ছিল না তখন বাড়িতে কাঁদাকাটি, খাওয়া দাওয়া নাই, বাড়িতে সবসময় মানে টেনশন, চিন্তা, যে ছেলে আমার কি খেলু না খেলু, আমার ছেলে খোঁজ খবর পায়নি, ছেলের সাথে কথা হয়নি। তাই তো মায়ের জানে তো হবেই। আমার ছেলে এখন আমার বুকে ফিরে এসছে, এখন আমার ছেলে আমার কাছে এসছে, এখন তো আমার ভালোই লাগবে। বাংলায় কথা বলছি আমরা, বাংলাদেশি এই হিসাব করে নিয়ে গেছিল, আটকে রেখেছিল। তারপরে এখানে থেকে যোগাযোগ আমাদের থানা থেকে করে তখন আমাদেরকে ছেড়ে দিল জেলার পুলিশ প্রশাসন, তারপরে নিয়ামত শেখ সবাই। হ্যাঁ, এরা নিয়ামত শেখ সহযোগিতায় বাড়ি আসলাম।